দুঃসাহসিক চুরি ঝাড়গ্রাম শহরে একই রাতে পরপর দুটি ফ্ল্যাটের দরজা ভেঙে সমস্ত কিছু নিয়ে গেছে চোর। ঘটনায় আবাসন জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় ইলোরা ও চিত্রা নামে দুটি ফ্ল্যাটে বুধবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়। আলমারি ভেঙে চোররা নগদ টাকা ও সোনা গয়না সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইলোরা এবং চিত্রা নামে 5তলা ফ্ল্যাটের মধ্যে দুটি ফ্ল্যাটই খালি ছিল। চুরি যাওয়া ফ্ল্যাটের মালিকদের ওই আবাসনেই অন্য ফ্ল্যাট আছে। সারাদিন এই ফ্ল্যাটে থাকলেও রাতে ওই ফ্ল্যাটগুলি ফাঁকাই থাকতো, ফলে চোরেরা ওই ফ্ল্যাটগুলোকে টার্গেট করে বলে অনুমান পুলিশের। এদিকে শহরের মাঝে মাঝেই এরকম দুঃসাহসিক চুরির ফলে যথেষ্ট উদ্বিগ্ন ওই এলাকার বাকি ফ্ল্যাট ও ঝাড়গ্রামবাসীরা। শহরে চুরির ঘটনা ইদানিং বেড়ে গেছে। কয়েকদিন আগেই শহরের দুটি স্কুলে একই রকমভাবে চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির এখনও কোনো কিনারা করতে পারেনি পুলিশ। তার মধ্যে শহরে নতুন করে আবারও চুরির ঘটনা। ব্যুরো রিপোর্ট, বর্তমান টাইমস। শুধুমাত্র আমি শুতে যেতাম রাত্রি 12টার পরে। ঘটনাটা ঘটেছে তাহলে আনুমানিক এই একটা দেড়টা। এই ফ্ল্যাটটার মধ্যে কেউ ছিল না, কিন্তু 3তলা ফ্ল্যাটেই লোক ছিল, আমরাই ছিলাম 3তলায়। কোনো শব্দ পাওয়া যায়নি। এমনকি বাজার করার একটা টাকা রাখেনি, সোনা দানাগুলো সমস্ত নিয়ে নিয়েছে, শুধু সিটি গোল্ডের কটা গয়না রেখে দিয়ে চলে গেছে। ব্যাগের মধ্যে আমার পেন্সিলের টাকা তোলা ছিল, সেই টাকা সমস্তকে নিয়ে নিল। পরশুদিন টাকা তোলা হয়েছে। এটা খুব জানাশোনা লোক এটা করেছে। আমার ছেলে বললো, সে এসআই স্কুল ইন্সপেক্টর, সে সময় পায় না বলে সে তার ব্যাংক থেকে টাকা তুলে আনলো। তার টাকা প্রায় 1-1.5 লাখ টাকা তার চুরি হয়ে গেল। তার আগেকার টাকা আরেকটা ব্যাগে ছিল, সেটা চুরি হয়ে গেল। জানাশোনা আমার মনে হচ্ছে। আবার আমার যে আলমারির চাবি, ড্রেসিং টেবিলে আমার একটা কালো ব্যাগ থাকে, তার মধ্যে আলমারির চাবি যে নিয়েছে, সে এই চাবিটাকে খুলে আলমারি খুলেছে এবং আলমারির লকার ভেঙেছে, দিয়ে সমস্ত গয়নাগুলো নিয়ে চলে গেছে। মানে একটা কানের পর্যন্ত সোনা রেখে যায়নি, আমাদের বাজার করার একটা টাকা পর্যন্ত রেখে যায়নি। আমার এই যে এই ব্যাগটায় আমি বহুদিনের আমার জমানো টাকা থাকতো, এই ব্যাগটাকে একদম মানে এই যে ফাঁকা করে রেখে দিয়েছি, একটা কিচ্ছু রাখেনি। আচ্ছা, এইটাই আমার পুরো পেনশনের টাকা, বাজার করার টাকা থাকতো, এখানটা তো পুরো ফাঁকা করে রেখে দিয়েছে। এই যে এইটা আমার ছেলের ব্যাগ ও পরশুদিন সেও টাকা তুলে আনলো, এই যে কোনোখানে একটা টাকা পয়সা রাখেনি। আবাসনের এখন আমরা তো সন্দেহ কিছু করতে পারছি না, তবে যে চোর সে বাঁশ দিয়ে উঠে এসেছে না কি হয়েছে। এখানে রথের সময় প্রচুর লোকের সমাগম হয়েছে, কে কোথা দিয়ে যে কি কিছু কি ইনফরমার পেয়েছে কিনা সেটাও তো আমরা বলতে পারছি না। না, এখনো পুলিশ আসেনি। পুলিশকে খবর দেওয়া আছে সেই এসেই সকালবেলাতেই, এখনো পর্যন্ত পুলিশ এসে এখনো পৌঁছায়নি। এইরকম দুঃসাহসিক ডাকাতি আমি ফ্ল্যাটে, আমরা 24 বছর আছি, কোনোদিন আমরা এরকম ভাবে শুনি। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান টাইমস আর ফলো করুন ফেসবুক পেজ। আর পেতে থাকুন সমস্ত খবরের আপডেট।